আকাশ বাতাসে পুজোর গন্ধ লেগেছে। শরৎ মানেই উমা আগমনের পালা। কাশ ফুল আর পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে মা আসছেন। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে আপামর বাঙালি মেতে উঠবে মায়ের আগমনে, মাতবে পুজোতে। হবে নতুন সাজ পোশাকের আগমন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে সব থেকে বড় পার্বণ দুর্গোৎসব। পুজোর আগমনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে। নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ। টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত তালডাংরার পাঁচমুড়া গ্রাম। এখানকার কুমোরপাড়ার শিল্পীদের হাতে শিল্পকর্মের চাহিদা বিশ্বজোড়া। পুজোর সময় সেই চাহিদা আরো কয়েক গুণ বেড়ে যায়। তবে গত কয়েক বছরে মণ্ডপ সজ্জার কাজে টেরাকোটার জিনিসপত্র কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে গেলেও দুর্গা প্রতিমার বরাত ছিল না। আর এবার সেই খরা কাটল। এই গ্রামেরই ব্রজনাথ কুম্ভকার এবং সহশিল্পীদের হাতে তৈরি 8 ফুট উচ্চতার টেরাকোটার দুর্গা প্রতিমা পূজিতা হবেন কলকাতার এক মণ্ডপে। ইতিমধ্যেই সেই প্রতিমা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। শিল্পী ব্রজনাথ কুম্ভকার জানান, কলকাতা থেকে শিল্পীরা এসেছিলেন, তারাই এই কাজের বরাত দিয়ে গিয়েছেন। মূলত চাকা দিয়ে তৈরি এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। সরলীকরণ পদ্ধতিতে ডোকরা শিল্পের আদলে প্রতিমাটি তৈরি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলেছে কাজ। এর আগেও দুর্গা প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত থাকলেও এত বড় প্রতিমা তৈরি এই প্রথম বলেই জানাচ্ছেন শিল্পী ভরত কুম্ভকার। টেরাকোটার দুর্গা বানিয়েছি 8 ফুটের। এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লেগেছে। অক্লান্ত পরিশ্রম করেছি আমরা এটার পেছনে। তারপর প্রাকৃতিক দুর্যোগ কাটানোর পর আমরা দুর্গাটা ফিনিশিং রূপ পেয়েছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল মাটির তৈরি। এটা হচ্ছে যে চাকাতে ফার্স্টে তৈরি করতে হয়েছে বডিটা। আচ্ছা, তারপর হচ্ছে যে বাকিটা হাতের করে এবারে ডিজাইন আছে, বিভিন্ন রকমের কারুকার্য, সেগুলো পুরোটাই হাত দিয়ে। একটা মাটির কালার পাওয়া যায়, শুকানোর পর ওই মাটির কালারটা দিতে হয়েছে। তারপর ভাটিতে পোড়ানোর পর টেরাকোটা কালার হয়। না, এর আগে এত বড় থাকেনি, যদিও সেটা একটু ছোট ছিল এর আগের বছর। এবছরই 8 ফুটের পেয়েছি। দুজন সহশিল্পীকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ করতে হয়েছে। সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 1 মাস। পুজোর আগে এই ধরনের কাজের বরাত পেলে ভালোই লাগে। আর্থিকভাবে প্রত্যেক শিল্পী কম বেশি লাভবান হন, এমনটাই মনে করছেন শিল্পী মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।